এই ইলেকশনের মুহূর্তে ক্যান্ডিডেট আর ইলেকশন এজেন্টকেও ডেকে করে। কালকে যেরকম নাটক করে জবরদস্তি, শুধু এইখানে না অন্য জায়গাও দেখেছি, এক সময় এক জায়গা মানে নাটকটা চালু হয়েছে টিএমসি। ওটা বলার কিছু নেই, ওটা মানে একটা হিন্দিতে কাহাওয়াত আছে, খেসিয়ানি দিল্লি খাম্বা নচে। তা ওই হিসাবে যে কাজ এইখানে আছে, কার্ড সিস্টেম আছে, সবার স্ট্রং রুমে সামনে আপনার নজরদারির জন্য সিসিটিভি আছে। ওইখানে আপনি ক্যান্ডিডেট মানে ওইখানে নিজের এজেন্টকে বসিয়ে রাখতে পারেন। আর ছিলও, ওদের আদৌ ছিলও, কিন্তু জবরদস্তির একটা নাটক করার হয়েছে, ওতে কোনো আসা যাওয়া নেই। কুণাল ঘোষ অভিযোগ করছেন বিকেলবেলাও একটা মুভমেন্ট হতে পারে, খবর আছে। মুভমেন্ট তো আমি এখন গেলাম, অনেকজন আছে ভিতরে, মুভমেন্ট তো হচ্ছে, কিন্তু যা সিল হয়ে গেছে যে স্ট্রং রুমের সামনে অভেদ একদম কিলার মতন আছে। ওই যে পোস্টাল ব্যালট আর ওইটা তো আসবে যাবে, ওই মুভমেন্টকে ধরে বলছে লুট হয়ে গেছে। মানে কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না। ওনার সেগ্রিগেশনের কথা বলা হচ্ছে, তার মেইল কপি আপনারা পেয়েছিলেন? হ্যাঁ, সবাই পেয়েছে। সকালবেলা এটা হয়, আমরাও কালকে বলেছি যে একটু সময় দিয়ে বললে, ধরে রাখুন এই নর্থ কলকাতায় বেলিয়াঘাটা থেকে এখানে ক্যান্ডিডেটের আসা যাওয়া, তা উনি বললেন আছে, কোনো ইয়ে নেই, সময় সময়তে ওরা খবর দেয়, আমাদেরও লোক আছে, সবাই ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট বা অথরিটি পারসন এখানে আসে। আপনাদের দলেরও কেউ উপস্থিত ছিল না তো সেই সময়? আমাদের দলের উপস্থিত ছিল, তাই জন্যে তো ওটা ধরা হলো যে স্ট্রং রুমের সামনে 144 ধারা যাকে আমরা বলি, এই জায়গা অত লোককে নিয়ে যাওয়াটাও, নিজের তো একটা এক্সপিরিয়েন্স আছে ওদের, ওইখানে নিয়ে যাওয়াটাও তো নিষেধ, কিন্তু গেছেন ওরা। তা ওই নাটকটা না করে বাইরে বলতেন বা কথা বলতেন, আরোর সঙ্গে কথা। হ্যাঁ, আমি এখন দেখে আসলাম। নির্বাচন কমিশন পুরো ব্যাপারটা চেপে গেছে। ব্যাপারটা হচ্ছে যে 7টা অ্যাসেম্বলির এখানে কাউন্টিং হবে, সেই 7টা অ্যাসেম্বলির ইন্ডিভিজুয়াল স্ট্রং রুম আছে, 7টা আলাদা দরজা আছে। সেই 7টা দরজাকে একত্রিত করে একটা মাদার, বোঝাতে পারলাম? 7টা স্ট্রং রুম আলাদা আছে, সেই 7টা স্ট্রং রুমকে একত্রিত করে মাদার একটা দরজা আছে, সেই মাদার দরজাটাও খোলার কথা ছিল না। সেই মাদার দরজাটা খুলে ওনারা ওই পোস্টাল ব্যালট স্যাগ্রিগেশন করছিলেন। সেই সময় আমরা জানতে পেরে আমাদের প্রতিনিধি তৃণমূলের ক্যান্ডিডেট শশী পাজা এবং কুণাল ঘোষ এখানে উপস্থিত হন। যেহেতু তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাই ডিও ম্যাডাম স্মিতা পাণ্ডেকে ওনারা খবর দেন। স্মিতা পাণ্ডে এসে পুরো ব্যাপারটা ক্লিয়ার করেন যে আপনাদের ইন্ডিভিজুয়াল স্ট্রং রুম খোলা হয়নি, মাদার স্ট্রং রুমের দরজাটা খোলা হয়েছে, সেটাও খোলা উচিত ছিল না, যিনি করেছেন সেটা অন্যায় করেছেন, আর এখানে কোনো কাজ হবে না, এবং আমরা পুরো রাস্তা জুড়ে সিসিটিভি লাগিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রতিনিধি এখানে রাখতে পারেন। সেই অনুযায়ী আজকে আমরা আমাদের প্রতিনিধি ইলেকশন কমিশনের ইস্যু করা আইডি কার্ড সমেত আমরা অল্টার করে 10 জনকে এখানে রাখছি সিসিটিভি মনিটরিংয়ের জন্য। ব্যাপারটা কিছুই হয়নি, কনফিউশন তৈরি হয়েছিল, যেটা হয়েছিল সেটাও উচিত হয়নি, তারা স্বীকার করেছেন। কিন্তু সেটা যখন প্রেস কনফারেন্স হচ্ছে, ইলেকশন কমিশনার সেটা বলছে না যে আমরা মাদার স্ট্রং রুমের দরজাটা খুলে দিয়েছি। ইন্ডিভিজুয়াল স্ট্রং রুমটা ঠিক ছিল, কিন্তু মাদার স্ট্রং রুমের দরজাটা বন্ধ করার কথা, বন্ধ থাকারই কথা, সেটা খুলে ওনারা ব্যালট পেপার স্যাগ্রিগেশন করছিলেন। বিজেপির কেউ কিছু বোঝে না, অশিক্ষিত মূর্খ লোক, না বাংলা জানে না হিন্দি জানে, কেউ নির্বাচন সংক্রান্ত কিচ্ছু বোঝে না। সুতরাং ওরা এসে খালি নামাবলী গায়ে দিয়ে চর চর চর, খেলা হবে, কিছুই বলতে পারছে না। তৃণমূল না তৃণমূল কিছুই জানে না, যা হোক বলে চলে গেলেই হলো। কিন্তু যে ঘটনাটা ঘটেছিল সেটাও ঘটা উচিত ছিল না, কিন্তু সেটা ওনারা ক্লিয়ার করার পর, দায়িত্ব নেওয়ার পর সবাই এখান থেকে বেরিয়ে যায়। অশান্তি যেটা হয়েছিল সেটা এদের প্রার্থীরা পরে এসে জয় শ্রীরাম ধ্বনি তোলাতে, আমাদের খুব গুটি কয়েক সমর্থক ছিলেন, 15-20 জন হবে, আপনারা দেখতে পারবেন, সেই তারা জয় বাংলা স্লোগান দেয়, এর বাইরে কিছুই হয়। আজ থেকে অল্টার করে আমাদের প্রতিনিধি থাকছে, মনিটর যে কেউ করতে পারে, যে কোনো দলের প্রতিনিধি থাকতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ। বাইরে পাহারায় রয়েছেন? আমরা বাইরে পাহারায় রয়েছি, আর ভেতরে যেহেতু অথরাইজ 2 জনকে থাকতে দেবে, 2 জন আছে, তারা সিসিটিভি মনিটর করছে, তাদের যদি কখনো কিছু মনে হয় তারা জানাবে, আবার আমরা আসবো। কি মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক রয়েছে? সবকিছু এখনো অবধি আমরা এটুকুই নিশ্চিত হতে পেরেছি যে ইভিএমের যে স্ট্রং রুম, সেটা আমাদের ইন্ডিভিজুয়াল যে অ্যাসেম্বলি
সেই স্ট্রং রুমটা সুরক্ষিত আছে। কেন এই ক্ষুদিরাম অনুষ্ঠান কেন্দ্রের স্ট্রং রুমে? কালকে যে ঝামেলা হয়েছিল, স্ট্রং রুম আমাদের না জানিয়ে খুলে ওখানে পোস্টাল ব্যালট নামে, যাই হোক যে সবাই ক্যান্ডিডেটকে বলা উচিত ছিল, বলে খুলতো ঠিক ছিল। আমাদের লোক পহরা দিচ্ছিল, দেখলো একটা জায়গায় ওখানে লোক ঢুকছে বেরোচ্ছে, বক্স নিয়ে যাচ্ছে। তারপরে শশী পাঞ্জা আমাদের মন্ত্রী আর ক্যান্ডিডেট শ্যামপুকুর কুণাল ঘোষ এলাকাটা ক্যান্ডিডেট ধর্ণা দিলেন, আমিও এসেছিলাম। আজকে কেন এসেছেন? আজকে এসেছি ওই পরাদারদের জন্য কার্ড ইস্যু হবে, এখন টাইম দিয়েছে 11টার থেকে 4টা, সেই জন্য আজকেও কি পাহারা দেবেন? আমার কনস্টিটিউন্সি লোকরা পাহারা দেবে, নিশ্চয়ই দেবো। কেন কেন ভরসা নেই ইলেকশন কেন? মানে স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে এখনো ভরসা পাচ্ছেন না? একদম পাচ্ছি না। কেন যেভাবে ইলেকশন কমিশন বিজেপি মিলেমিশে কাজ করছে, ভরসা হওয়ার প্রশ্ন নেই। শুভেন্দু অধিকারী ফোনে ইলেকশন দিন বলছেন কি লাঠি চালা, তারপরে সেন্ট্রাল বোর্ড লাঠি চালায়, তার মানে কি হলো? কি করে ভরসা রাখা যাবে? বিজয়বাবু, শশী পাজা উনি একটা অভিযোগ করেছেন যে গতকাল রাত্রের থেকে আজকে বেলা 11টা-12টা পর্যন্ত কেউ ছিল না ভেতরে, এখানে ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, 140 এই যে 12 ঘন্টার একটা শিডিউল, এটা তো কারোর চোখে পড়লো না। এটা কিছু একটা বলেনি। আশঙ্কা করছেন কি? আমরা কি আশঙ্কা করছেন? আমাদের লোককে বার করে দিই। আশঙ্কাটা কি করছেন এই 12 ঘন্টায়, যেহেতু কারোর নজরদারিতে থাকলো না গোটা কেন বিষয়? আমাদের মনে হচ্ছে কি ওরা নিশ্চয়ই কিছু চেষ্টা করেছে কিংবা কিছু করার সম্ভাবনা ছিল। কি হয়েছে বা 4 তারিখ বোঝা যায়। ঠিক।